নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি একদম মিষ্টির দোকানের মতো মুচমুচে নিমকি রেসিপি নিয়ে। এই নিমকিগুলো খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়, আর 10 থেকে 15 দিন পর্যন্ত এই নিমকিগুলো বানিয়ে স্টোর করে রেখে দেওয়া যায়। আর সন্ধেবেলা চায়ের সাথে গরম গরম এই নিমকিগুলো খেতে তো খুবই ভালো লাগে। বাচ্চা থেকে বড় সবার খুবই পছন্দ হবে। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। নিমকি বানাবার জন্য একটা বাড়িতে নিচ্ছি 1 কাপ ময়দা। এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি, আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী ময়দাটা নিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হাফ চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 4 চামচ রিফাইন তেল বা সাদা তেল। আমি এখানে তেল দিয়ে ময়ানটা দিচ্ছি, আপনারা চাইলে এখানে ঘি দিয়েও ময়ানটা দিতে পারেন। ঘি দিয়ে ময়ান দিলে এই নিমকিগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। দেখুন খুব সুন্দরভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। হাতে করে মুঠো করছি আর বালির মতো ভাঙছে। এরকম করেই ময়ানটা দিতে হবে। ময়ানটা যত ভালো হবে নিমকিগুলো ততটাই খাস্তা হবে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। আর এই ময়দার ডোটা কিন্তু খুব নরম হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। লুচি পরোটার মতো করে কিন্তু মাখবেন না, একটু শক্ত করে মাখবেন। আমি 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে ময়দার ডোটাকে ভালোভাবে মেখে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এই ময়দার ডোটা কিন্তু খুব বেশি নরম হয়নি, আবার খুব বেশি শক্তও হয়নি। এবার এই ময়দার ডোটা 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। এখন এই ময়দার ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এখন আবারও 1 মিনিটের মতো ময়দার ডোটাকে ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, আমি আরও 1 মিনিটের মতো সময় নিয়ে ময়দার ডোটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আর এই লেচিগুলো আমি একটু ছোট ছোট করেই করছি, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে লেচিগুলো কেটে নেবেন। এখন এই লেচিগুলো বেলে নিতে হবে। এখানে আপনারা চাইলে অল্প একটু তেল মাখিয়ে নিমকিগুলো বেলতে পারেন, কিন্তু আটা বা ময়দার গুঁড়ো দিয়ে মাখবেন না। দেখুন আমি পাতলা করে বেলে নিয়েছি। এবার একটা সাইড এইভাবে ভাঁজ করে নিলাম ডবল করে, তারপর আবার ভাঁজ করে নেব। আমি এভাবে 3 কোণা করে ভাঁজ করে নিয়েছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু ফুটো করে দিতে হবে। বন্ধুরা, আমার এখানে একটা নিমকি তৈরি হয়ে গেছে। একইভাবে আমি সমস্ত নিমকিগুলো তৈরি করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। একইভাবে আমি এখানে সমস্ত নিমকিগুলো তৈরি করে নিয়েছি। এখন এই নিমকিগুলো ভেজে নেব। নিমকিগুলো ভেজে নেওয়ার জন্য আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি ভালোভাবে। এখন একদম লো আঁচে করে দিতে হবে। তারপর একে একে নিমকিগুলো দিয়ে দেব। আর এই নিমকিগুলো কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে, তাহলে খুব সুন্দরভাবে তৈরি হবে নিমকিগুলো। নিমকি ছাড়া হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে নিমকিগুলোকে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, নিমকিগুলো আস্তে আস্তে তেলের উপর ভেসে উঠছে। এখন ফ্লেমটা মিডিয়ামে রেখে নিমকিগুলো 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, আপনারা একদিন হলেও বাড়িতে এইভাবে নিমকি তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদেরও দারুণ লাগবে, আর বাচ্চা থেকে বড় সবার খুবই পছন্দ হবে। এখন আমি আপনাদের দেখাচ্ছি 5 মিনিট পর। মিডিয়াম আঁচে 6 মিনিট সময় নিয়ে নিমকিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজবো না। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা কালার চলে এসেছে নিমকিগুলো থেকে। এখন এই নিমকিগুলো তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। তারপর একইভাবে সমস্ত নিমকিগুলো ভেজে নিয়ে আপনাদের একেবারে দেখাচ্ছি। একইভাবে সমস্ত নিমকিগুলো ভেজে নিয়েছি। এখন আমি আপনাদের একটা নিমকি ভেঙেও দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, নিমকিটা কতটা মুচমুচে ও খাস্তা হয়েছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তৈরি হয়ে গেল একদম দোকানের মতো মুচমুচে নিমকি। গরম গরম এই নিমকিগুলো খেতে তো খুবই ভালো লাগে। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।